আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলে আসলাম পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। আমরা প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজটি ওপেন করে নিলাম। আজকে আলোচনা করব ইনসার্ট মেনু থেকে স্মার্ট আর্ট নিয়ে। স্মার্ট আর্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা একটি ডায়ালগ বক্স দেখতে পাচ্ছেন। এর বাম পাশে আমরা অনেকগুলো চার্টের লিস্ট দেখতে পাচ্ছি। প্রথমে আছে অল, এরপর আছে লিস্ট, এরপরে প্রসেস, সাইকেল, হিয়ারার্কি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড। প্রত্যেকটা অপশনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো চার্ট রয়েছে। আমরা সাপোজ এখান থেকে একটি কোম্পানির অর্গানাইজেশন একটি লিস্ট তৈরি করব। এই জন্য এখান থেকে সিলেক্ট করার পরে ওকে বাটন প্রেস করার সাথে সাথে আমাদের এমএস ওয়ার্ডে এই চার্টটি চলে আসছে। এখানে অটো ফরম্যাটে যে চার্টগুলো রয়েছে আমরা এইভাবে করব না, একটু ব্যতিক্রমভাবে করব। আমি এখান থেকে এই চার্টগুলো কিছু আমি ডিলিট করে দিতে চাচ্ছি। আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করে ডিলিট করে দিলাম। আমি প্রথমে কোম্পানির চেয়ারম্যানের নাম লিখব। চেয়ারম্যানের অধীনে একজন এমডি আছে, এমডির নাম লিখে দিচ্ছি। আমরা চাচ্ছি যে চেয়ারম্যানের অধীনে আরও একজন এমডি আমরা রাখবো। সেক্ষেত্রে আমাদেরকে এই অপশনটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা মেনু বারের শেষে দেখবেন দুটা অতিরিক্ত অপশন চালু হয়ে গেছে, একটি ডিজাইন, একটি ফরম্যাট। এই ফরম্যাটের ভিতরে বিভিন্ন কালার ফরম্যাট অপশনের আলোচনা পূর্বে করা হয়েছে। তো আমরা ডিজাইনে চলে আসব। ডিজাইনে আসার পরে আমরা চেয়ারম্যানের অধীনে আরেকজনকে অ্যাড করতে যাচ্ছি। এই জন্য আমাদেরকে অ্যাড শেপ আসতে হবে। অ্যাড শেপ থেকে অ্যাড অ্যাসিস্ট্যান্ট। আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারম্যানের অধীনে আমরা দুইজন দেখতে পাচ্ছি। এই শেপের ভিতরে নাম লেখার কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমাদেরকে টেক্সট প্যান অপশনে ক্লিক করতে হবে। টেক্সট প্যান অপশনে ক্লিক করার পরে আমরা লেখার জন্য একটি অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে ডিএমডি লিখে দিলাম। আমরা চাচ্ছি এমডির অধীনে আরও কয়েকজন কর্মকর্তার নাম এখানে আমরা অ্যাড করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদেরকে অ্যাসিস্ট্যান্ট তৈরি করে নিতে হবে। এমডির অ্যাসিস্ট্যান্ট আমরা এখানে অ্যাড শেপ থেকে অ্যাড শেপে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড শেপ আফটার, অ্যাড শেপ বিফোর, অ্যাড শেপ অ্যাবভ, অ্যাড শেপ বিলো এবং অ্যাসিস্ট্যান্ট। আমরা যত অ্যাসিস্ট্যান্ট তৈরি করতে যাচ্ছি অ্যাসিস্ট্যান্ট নিয়ে নেব। তারপর যদি আরেকজন অ্যাসিস্ট্যান্ট তৈরি করতে চাই সেক্ষেত্রে আবার এখান থেকে অ্যাসিস্ট্যান্ট ক্লিক করলে আমাদের অ্যাসিস্ট্যান্ট আরেকজন চলে আসবে। তো আমাদের এই শেপে নাম লেখার জন্য আমাদের টেক্সট প্যানে ক্লিক করতে হবে। আমার এখানে টেক্সট প্যান ওপেন করা আছে। আমি এখানে নাম লিখে দিচ্ছি ম্যানেজার 1, ম্যানেজার 2। দর্শক দেখতে পাচ্ছি আমরা এমডির অধীনে এমডির দুজন অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এমডি আর ডিএমডি দুজন আছে চেয়ারম্যানের অধীনে। এখন আমরা যদি এমডিকে প্রমোট দিতে চাই, তার নামটা যদি উপরে নিতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে প্রমোট অপশন দেখতে পাচ্ছি, প্রমোট দেওয়ার সাথে সাথে চেয়ারম্যানের পাশাপাশি আমরা এমডিকে পেয়ে যাচ্ছি। আমি CTRL+Z প্রেস করে আন্ডু করে নিলাম। আর যদি কোনো ম্যানেজারকে যদি আমরা প্রমোট দিতে চাই সেক্ষেত্রে প্রমোট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজার চেয়ারম্যানের অধীনে চলে আসছে সরাসরি। আমরা যদি কোনো ম্যানেজারকে প্রমোট দিতে চাই সরাসরি চেয়ারম্যানের অধীনে, এবং এই ম্যানেজারের অধীনে যে ম্যানেজার 2 ছিল সে তার সাথে চলে আসছে। আমরা যদি এই ম্যানেজার 2-র সাথে যদি আরও কোনো কর্মকর্তার নাম যদি আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অ্যাড অ্যাসিস্ট্যান্ট ক্লিক করতে হবে। প্রিয় দর্শক, আমরা যদি এখন এই ম্যানেজার এই অপশনগুলো যদি বাম পাশে নিয়ে আসতে চাই, বাম পাশে নিয়ে আসতে চাই এবং এমডি ডিএমডি এগুলোকে যদি ডান পাশে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমাদেরকে রাইট টু লেফট ক্লিক করলে পরে চলে আসবে। আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে সমস্ত শেপগুলো সাজিয়ে নিতে পারবো। এরপরে লেআউট আছে। এই লেআউটের ভিতর থেকে বিভিন্ন লেআউট আমরা যদি অ্যাড করতে চাই বা এই লেআউটগুলো চেঞ্জ করে নিতে চাই, আমরা দেখেন এই লেআউট অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা বিভিন্ন স্টাইলের লেআউটগুলো এখান থেকে পেয়ে যাচ্ছি। এখানে মোর লেআউট আছে। এখান থেকে যে লিস্টগুলো আমরা দেখলাম সেই লিস্ট অনুসারে যদি আমরা কোনো লেআউট নিতে চাই এখান থেকে নিতে পারবো। প্রিয় দর্শক, তো আমি এখান থেকে ডায়ালগ বক্সটি কেটে দিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি কালার, চেঞ্জ কালার। আমরা যদি আমাদের এই শেপের কালারগুলো যদি সব চেঞ্জ করতে চাই এখান থেকে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি।
আমাদের কাছে যে স্টাইলটা ভালো লাগে সেই স্টাইলের কালারগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। এখানে 3D স্টাইলে চলে আসছে। এরপরে আমরা স্টাইলটা চেঞ্জ করে নিচ্ছি। এবারে স্মার্ট স্টাইল, এখান থেকে আমরা আমাদের শেপগুলোকে বিভিন্ন স্টাইলে চেঞ্জ করে নিতে পারবো। প্রিয় দর্শক, এরপর আমরা রিসেট গ্রাফিক্স একটা অপশন দেখতে পাচ্ছি। রিসেট গ্রাফিক্স অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের যতক্ষণ আমরা যে সমস্ত ইফেক্টগুলো বা যে সমস্ত স্টাইলগুলো অ্যাপ্লাই করেছিলাম সবগুলো রিসেট হয়ে যাবে, অর্থাৎ এগুলো সব মুছে যাবে। যাওয়ার পরে পূর্বে প্রথমে আমরা যেভাবে ডিজাইনটা করেছিলাম সেম ডিজাইনটা আমাদের এখানে চলে আসছে। তো পাশাপাশি আমরা একটু ফরম্যাট অপশনটা দেখে নিই। ফরম্যাট অপশনের ভিতরে আমরা প্রথমে আমরা চেঞ্জ শেপ দেখতে পাচ্ছি। আমরা যদি শেপ চেঞ্জ করে নিতে চাই, শেপের ওপরে ক্লিক করে আমরা শেপটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা বিভিন্ন স্টাইলে এই শেপগুলো চেঞ্জ করে নিতে পারবো। এবার আমরা এখানে শেপ ফিল কালার, যদি আমরা শেপ ফিল কালার দিতে চাই শেপ ফিল কালার এখান থেকে আমরা দিতে পারবো। আউটলাইন কালার, শেপের সাথে যদি আমরা কোনো আউটলাইন অ্যাড করতে চাই সে আউটলাইনটা এখান থেকে অ্যাড করতে পারবো। শেপের যদি কোনো ইফেক্ট এখান থেকে দিতে চাই সেই ইফেক্ট এখান থেকে দিতে পারবো। এরপরে ওয়ার্ড অ্যাড একটি স্টাইল আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা ওয়ার্ড অ্যাড এখান করে চেয়ার পেন অপশনটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ওয়ার্ড অ্যাড থেকে একটু ফরম্যাট নিয়ে নিলাম। আমাদের এখানে টেক্সটগুলো বিভিন্ন স্টাইল আমরা টেক্সটগুলো এখান থেকে নিয়ে নিতে পারবো। সাপোজ ম্যানেজার সিলেক্ট করে নিচ্ছে, সিলেক্ট করার পরে টেক্সট ইফেক্ট এখান থেকে আমরা বিভিন্ন ইফেক্টে টেক্সটের সাথে ইফেক্ট অ্যাড করে দিতে পারবো, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা পজিশন একটা অপশন দেখতে পাচ্ছি। পজিশন অপশনে ক্লিক করার পরে আমরা এই টেবিলটা কোন পজিশনে রাখবো, পেজের উপরে ডান দিকে মাঝখানে আমরা যে পজিশনে আমরা এই টেবিলটা অর্থাৎ আমাদের এই চার্টটা রাখতে চাচ্ছি, আমরা পজিশন থেকে আমাদের চার্টের পজিশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। প্রদর্শক, এরপর আমরা ব্রিং টু ফন্ট, কোনো শেপকে যদি উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে নিতে হয় আমরা সেক্ষেত্রে ব্রিং টু ফন্ট, সেন্ড টু ব্যাক ক্লিক করে আমরা পেজগুলো উপর থেকে নিচে, নিচ থেকে উপরে নিতে পারবো। টেক্সট ওয়ার্পিং নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই চার্টটা যদি ফন্টের মাঝখানে রাখি, টেক্সট ওয়ার্পিং নিয়ে আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, পূর্বের ভিডিওটা দেখে আসতে পারেন। প্রিয় দর্শক, আমরা যদি এই চার্টটাকে এখন অ্যালাইন করতে চাই, এই চার্টটাকে অ্যালাইন করতে হলে আমাদেরকে চার্টটাকে সিলেক্ট করে দিতে হবে। আমরা চার্টের চতুর্পাশে যে শেপটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে চার্টটা সিলেক্ট করে নিলাম। এখন আমরা যদি সেন্টার করে নিতে চাই সেন্টার হয়ে যাচ্ছে। আমরা যদি পেজের উপরে নিতে চাই অ্যালাইন টপ দিলে পেজের উপরে চলে যাবে একদম টপ থেকে। আর আমরা যদি এটা মার্জিনের সাথে অ্যালাইন করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অ্যালাইন টু মার্জিন অপশনে ক্লিক করার পরে আমাদের অ্যালাইন টু টপ দেওয়ার সাথে সাথে আমাদের মার্জিন থেকে এটা অ্যালাইন হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আশা করি স্মার্ট আর্ট কীভাবে ইনসার্ট করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।